বাংলাদেশের জনগণকে নিয়ে মশকারি করছেন? বাংলাদেশের জনগণের জীবনকে নিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে কি আপনারা মশকরা করছেন, ফাজলামি করছেন? তাকিয়ে দেখেন হাসিনা কিভাবে গেছে। এত 16 বছর এত শক্তিশালী সরকার, 16 বছরে ভারতের সাহায্যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর দস্যু সমাজ এবং সরকার তৈরি করেও হাসিনা পালিয়েছে, ঠিক মতো কাপড়টা পরার সময় পায় নাই। আপনি যে কি করছেন, আপনার উদ্দেশ্য কি? আপনার কোনো রোড ম্যাপ নাই। আপনি জানেন না আজকে থেকে 1 বছর পরে কি করবেন, 6 মাস পরে কি করবেন, 1 বছর পরে কি করবেন। এই কাজগুলো করার জন্য কি ধরনের লোক আপনার আশেপাশে থাকা দরকার, সেই জ্ঞান আপনার নেই। ইউ আর আ ব্যাংকার, ইউ ডোন্ট নো হাউ টু রান দি কান্ট্রি। দেশটাকে করছেন কি? চোর, বদমাস, লুচ্চা লাফঙ্গা ভারতীয় দালাল সব এনে সরকারে ঢোকাচ্ছেন। চিৎকার করে বারবার বলছি, কারা কারা ভারতীয় দালাল আপনার আশেপাশে, শুনছেন না? ফাজলামি করছেন এই শহীদদের রক্তকে নিয়ে। সব টাউট বাটপাট দিয়ে উপদেষ্টা সরকার ভরে ফেলেছে। সব নাট্যাঙ্কি, নাট্যকার আর যত এনজিও এদেরকে দিয়ে উপদেষ্টা সরকার ভরে ফেলেছে। এই জন্য ঘোড়ার ডিমে একটা কাজ হচ্ছে না, কোনো সংস্কার হচ্ছে না। এদিক দিয়ে বিএনপির পাচাটা শুরু করেছে, বিএনপি যা বলছে তা করতে শুরু করেছে শুধুমাত্র টিকে থাকার জন্য। আর সার্জিস, তোমাদের যদি, এবং নাহিদ আসিফ, তোমরা যদি ফাঁসির রশি পড়তে না চাও, তোমরা উপদেশগুলা শোনো, কলারটা চেপে ধরো এইসব বাকি উপদেষ্টাদেরকে, কিন্তু দেশকে নিয়ে আর জনগণকে নিয়ে আর ফাজলামি করতে দিব না। এই দেশে 16 বছর বিএনপি নীরবতায় এবং সাহায্যে স্বৈরাচারী শেখ হাসিনা টিকে ছিল। প্রতিবার নাটক করেছে, উমুক ঈদের পর উমুক ঈদের পরে মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করেছে। এই অযোগ্য বিএনপির নেতারা লন্ডনে বসে বসে বাংলাদেশকে ধ্বংস করেছে। কিন্তু রয়ের পরামর্শে কেন তারেক রহমান চলছে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে। যেই আওয়ামী লীগ তার গত 16 বছরের অপকর্মের জন্য একবার জাতির কাছে ক্ষমা চাইল না, সেই আওয়ামী লীগকে, সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে কেন বিএনপি, তার জবাব এই জনগণের সামনে দিতে হবে। আর নয়তো এই জনগণ আগামী যখনই নির্বাচন হোক, এই জনগণ বিএনপিকেও চায় না। কারণ আমরা বাংলাদেশে আর কোনোদিন খাল কেটে কুমির আনতে চাই না। যেই রাজনৈতিক দলের প্রমাণিত দেশপ্রেম নাই, যেই রাজনৈতিক দলের প্রমাণিত সুস্পষ্ট ভারত বিরোধী বক্তব্য নাই, সেই দলকে বাংলাদেশিরা আর কোনোদিন সমর্থন করবে না। ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়। আপনারা মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র যদি চাইতো বহু আগেই কিন্তু শেখ হাসিনাকে ফেলে দিতে পারত। এটা যুক্তরাষ্ট্রের জন্য কোনো ব্যাপারই ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র সবসময় ভারতের নির্দেশে চলেছে। 7ই জানুয়ারির নির্বাচনের আগে আমরা দেখেছি কি করে যুক্তরাষ্ট্র ভারতের কাছে মাথা নত করে সরে গেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে আবার নাটকীয় হাস্যকর নির্বাচনের মাধ্যমে, গায়ের জোরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে দিয়েছে। ফিডেল কাস্ট্রো যদি পারে আমেরিকার মতো এত কাছের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে, এত দরিদ্র দেশ হয়েও এত বছর যুদ্ধ করে মাথা উঁচু করে থাকতে, আমরা কেন পারি না? আমাদের রক্তে কেন মির্জাফারি বেঈমান? মুহূর্তের মাঝখানে কেন আমরা মির্জাফর হয়ে যাই? কেন এত সস্তা দামে বিক্রি হয়ে যাই? আমরা বাংলাদেশের সাধারণ মানুষের অনুভূতি, ভালোবাসা কেন বুঝি না? আমাদের কেন দেশপ্রেম নাই? আমাদের দেশে কি একটা নেতা নাই যার দেশপ্রেম আছে? মোস্তফা সরোয়ার ফারুকের মতো একটা ভারতীয় দালালকে কেন বানাতে হবে? আমাদের এই নাট্য সমাজে আর কি কোনো দেশপ্রেমিক নাট্যকার, অভিনেতা কি ছিল না? আমাদের প্রবীণ নাট্যকার আরিফুল হক
একজন সাচ্চা দেশপ্রেমিক। উনি বাংলাদেশের অনেক ইতিহাস জানেন, অন্তর থেকে দেশকে ভালোবাসেন। এই বয়সে উনাকে বসিয়ে দিল একটা উপদেষ্টা হিসাবে, আরো 2-4টা শক্তিশালী হাত উনি সাথে নিয়ে 2টা ভালো কাজ করতে পারতেন। কিন্তু আওয়ামী লীগের বি টিম, ভারতের বি টিম বিএনপির কথায় এসে বসিয়ে দিলেন ভারতের রয়ের এ টিমকে। আর মাত্র 3 মাস আগে যে হাসিনা পালিয়ে গেল, তার দোসরেরা বাংলাদেশের ভেতরে, তার দলটা এখনো বৈধ একটা রেজিস্টার্ড দল। এটা যদি আজ থেকে 50 বছর পরে কেউ শোনে, যারা এটা দেখেনি বিশ্বাস করবে না। তাই কি হয় নাকি? ডক্টর ইউনূস ক্ষমতায় এসছেন, আসার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যেমন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্বন্ধে যে 50 বছর পরে অনেক ভুল তথ্য শুনি, যেমন শুনি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেরকম একটা ভুল তথ্য মনে করবে যে ডক্টর ইউনূস, ডক্টর হাশমি ভিডিওতে দেখলাম উনি বলছেন, বা আমি তো বইতে লিখবো আরো, যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেননি। তখন অনেকে বলবে ডক্টর হাশমি মিথ্যা কথা বলছেন, আজগুবি কথা বলছেন। আর এটা হয় নাকি? আওয়ামী লীগকে সরাবেন আর ডক্টর ইউনূস আওয়ামী লীগ সরকারকে সরাবেন, হাসিনাকে সরাবেন, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না। এটা একটা কথার কথা হলো? কিন্তু এটাই সত্য। যেটা অবিশ্বাস্য সে ঘটনাটাই বাংলাদেশে ঘটালেন আমাদের সব্বার শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা লজ্জার ব্যাপার, পরিতাপের ব্যাপার এবং আশ্চর্য অবাক হবার ব্যাপার। তার রাজনৈতিক দূরদৃষ্টির অভাব, তিনি রাজনীতি হয়তো বোঝেন না, আমার কোনো ধৃষ্টতা না, আমি এটা বলতেই পারি। এবং মির্জা ফখরুল্লাহ যে রাজনীতি বোঝেন না, সে তো বহুবার প্রমাণ করে দিয়েছে। ইতিমধ্যেই যেটা আমরা আশা করেছিলাম যে ফ্যাসিবাদী শাসক যাবার পরে ফ্যাসিস্ট দলটা তো নিষিদ্ধ হবে, সে দলের নিষিদ্ধের ব্যাপারেও দেখতে পাচ্ছি। আমরা গতকাল আলোচনায় বলেছি, একদিকে মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না। তিনি বললেন আমরা কি, জনগণ সিদ্ধান্ত নেবে বিরোধী দল কোন কোন দলকে তারা নিষিদ্ধ করবে ইত্যাদি। একটা অতি ফালতু কথা উনি বললেন। জনগণ, তার মানে জনগণ যে এখন জাতীয় পার্টির অফিসে হামলা করছে, আওয়ামী লীগেরদের উপর হামলা করছে, এটাই উনি চালাতে বললেন, নাকি মানে চোখ কান বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছেন? উনি মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার নাকি ষড়যন্ত্র হচ্ছে, এটা মির্জা ফখরুল বললেন। আবার ভিপি নূর বলছেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এগুলোকে নিষিদ্ধ করতে হবে। মানে আওয়ামী বিরোধী ক্যাম্পের ভেতরেই দেখতে পাচ্ছি আমরা নানা ধরনের বিভেদ, মারাত্মক, মানে যেটাকে বলে আত্মঘাতী। ডক্টর ইউনূস কেন মির্জা ফখরুলের লেভেলে নেমে যাচ্ছে, এটাই আমার কাছে অবাক লাগে। যাই হোক, আমার বলার দায়িত্ব আপনাদের বলে দিলাম যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, এবং তিনি তারেক স্মৃতির সজীব জয়ের বিরুদ্ধে কোনো সরকারের কোনো অ্যাকশন নিতে চান না। উনি নিজের থেকে ধরে নিয়েছেন ওর মা খারাপ, ছেলেরা তো কোনো অন্যায় করেনি। এই ক্লিন সার্টিফিকেট দেওয়ার কিন্তু ডক্টর ইউনূস আপনার কোনো অবকাশও নেই। আপনি জুডিশিয়ারি তো চাকরি করেন না, আপনি পুলিশ বিভাগেরও লোক নন, আপনি ডিবিরও লোক নন, আপনি ওই বাংলাদেশের সামরিক গোয়েন্দা বিভাগেও চাকরি করেন না, মানে ডিজিএফআইয়েরও আপনি কেউ। আপনি কি করে জানলেন সজীব জয় নির্দোষ?
আপনি বলতে পারতেন সে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে অন্য কথা, সে তো নির্দোষ প্রমাণিত হয়নি, সে দেশে আসলে তো নিশ্চয় আপনার পুলিশ তাকে গ্রেফতার করবে, আপনি জানেন সেটা, জানা সত্ত্বেও কি করে বল যে জয় হলেও হতে পারে, হাসিনা হতে পারে না। এবং দল সম্বন্ধে আপনি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে, এ ব্যাপারে আপনার সরকার নিশ্চুপ, আপনার আইনমন্ত্রী নিশ্চুপ, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ। আপনারা চুপচাপ থাকলেই মনে করবেন না লোকজন ভুলে গেছে। জাতীয় পার্টিকেও আমরা নাড়াচাড়া করাবো না, চুপ্পুকেই বা কেন অপসারণ করব। এই ধরনের বিপ্লব বিরোধী অনেকগুলো কথা মির্জা ফখরুল ইসলাম বলেছেন। তো আমি ওগুলোর কোনো ধার ধারি না, কেন মির্জা ফখরুলের রোল গত 1 বছরে শূন্য। তিনি বিপ্লবে তার এক ফোঁটা অবদান নেই। বিএনপির কর্মী, ছাত্র দলের কর্মীদের আছে, বিএনপি টপ নেতৃবৃন্দের একমাত্র খালেদা জিয়া আর তারেক রহমান ছাড়া আর কারো কোনো রোল আমি এখানে প্রকাশ্যে দেখি নাই। ডক্টর মঈন খান মাঝামাঝি কথা সাহস করে কথা বলেছেন, আর কেউ নয়। সুতরাং ডক্টর ইউনূস যে মারাত্মক কথাটা বলেছেন সেটা বাংলাদেশের এই বিপ্লবোত্তর সরকারকে মানে চিরকালের জন্য